অলমোস্ট 100 মিলিয়নের একটি কোলাবরেশন। কোথায় কিভাবে 100 মিলিয়নের একটি কোলাবরেশন হয়েছে সে ব্যাপারে ডিটেলসে জানাবো। এছাড়াও আপনাদেরকে জানাবো গারানা ফ্রি ফায়ারের অফিসিয়াল শুটে যাওয়ার পরে অমরন ফায়ারের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে। একই সাথে আপনারা জানতে পারবেন স্পোর্টস রিলেটেড অনেকগুলো টপিক সম্পর্কে বিস্তারিত। তাই অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটিকে দেখার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি অমরন ফায়ারের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন এবারের FFWS 2026 এর ভিতরে কিন্তু অমরন ফায়ারের টিম ONF জয়েন করেছে এবং তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই রিলেটেড গারানা ফ্রি ফায়ার একটি ছোটখাটো পডকাস্টের আয়োজন করে, যেখানে ফ্রিক 22 এর সাথে পডকাস্টের ভিতরে দেখা যায় অমরন ফায়ারকে। যখন এই শুট চলমান ছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং কারেন্ট চলে যাওয়ার কারণে তাদের শুট অফ হয়ে যায়। সেই অবস্থায় অমরন ফায়ার একটি ভিডিও পোস্ট করে, যেখানে তিনি জানায় গারানা ফ্রি ফায়ার এত বড় একটি কোম্পানি হওয়া সত্ত্বেও তাদের সেখানে কোনো IPS ছিল না। একই সাথে তিনি এটিও বলে, আমরা না হয় ঘরের মানুষ, আমাদের সেগুলো প্রবলেম না হলেও বাইরের কোনো গেস্ট হলে সেক্ষেত্রে মানিজ্য থাকবে না। এ ব্যাপারে কি বলেছিল অমরন ফায়ার তার ভিডিওতে, তার একটি অংশ আপনাদের সকলকে দেখিয়ে দিচ্ছি। ফ্রি ফায়ারের একটা পডকাস্ট আসছিলাম, অফিসিয়াল পডকাস্ট, বাট এখন আমরা শুরু করতে পারি নাই। মেইন রিজন কারেন্ট নাই, আর এই যে একটা IPS ও নাই। এখন দুঃখের বিষয় হলো এত বড় একটা কোম্পানি বাংলাদেশ ফ্রি ফায়ার এত আগে গেছে, কিন্তু এখনো ঘরে অন্ধকার। বাংলাদেশের পোলাপান নাম উজ্জ্বল করবো কেমনে, নাম আলোকিত কেমনে করবো, ঘরেই তো অন্ধকার। যাই হোক, এক গেস্ট হিসেবে এটা আমার আসলে পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের এই জিনিসগুলো একটু ঠিক করতে হবে, নয়তো মানে আমরা ঘরের লোক, আমার কাছে বাণিজ্য থাকতে বাণিজ্য থাকবো না। পরবর্তী টপিক হচ্ছে মিস্টার ত্রিপোলারের 100 মিলিয়নের একটি কোলাবরেশন। যদি আপনারা আজ্জু ভাইয়ের চ্যানেলের এই ভিডিওটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু বাংলাদেশ, নেপাল এবং ইন্ডিয়ার সকল বড় বড় ইউটিউবার একসাথে এই গেমসটি খেলতেছিল। আমি যখন ভিডিওটিকে দেখতেছিলাম তখন কোলাবরেশন অংশটিকে চেক করার পরে দেখতে পারলাম এইখানে যে সকল ক্রিয়েটর গুলো রয়েছে তাদের প্রত্যেকের সাবস্ক্রাইবার যদি আপনি কাউন্ট করেন সেক্ষেত্রে অলমোস্ট 99 মিলিয়ন হয়ে যাচ্ছে, যেটাকে আপনি ইজিলি 100 মিলিয়ন বলতেই পারেন। ভাবা যায় মিস্টার ত্রিপোলার সহ আজ্জু ভাই এবং অন্যান্য ক্রিয়েটররা টোটাল 100 মিলিয়নের একটি কোলাবরেশন করেছে, যেটা আসলে বড় ধরনের একটি ব্যাপার। শুধুমাত্র এটাই যে বড় একটি ব্যাপার সেটাই নয়, তার পাশাপাশি আমাদের ডিকে গ্যাজেটস আপু কিন্তু বড় ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। অলরেডি আপনারা জেনে গিয়েছেন মিস্টার ত্রিপোলারের সাথে আমরা একটি কোলাবরেশন করিয়েছি, যেটা পিভা কোম্পানির সাথে, এবং পিভা কোম্পানি মিস্টার ত্রিপোলারের জন্য একটি ডেডিকেটেড ফোন কুলার দিয়েছে, যেটা আমরা আমাদের ডিকে গ্যাজেটস হাবের মাধ্যমে বর্তমানে লঞ্চ করে দিয়েছি। প্রথমত আপনারা জানাবেন এই যে কোলাবরেশনটা ছিল, এই যে একটা বাংলাদেশের সর্বপ্রথম কোন একটা ব্যক্তির নামে ডেডিকেটেড ভাবে কুলার লঞ্চ হলো, সে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর দ্বিতীয়ত এই কুলার যে কি পরিমাণে প্রিমিয়াম, এটার পারফরমেন্স থেকে শুরু করে এটার প্যাকেজিং, এটার ডিজাইন, এভরি সিঙ্গেল থিংস এর দিকে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছি। এবং আপনি যদি কুলারটিকে হাতে নেন তখনই বুঝতে পারবেন এই কুলারের পিছনে কি পরিমাণে এফোর্ট আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোভাবে সাড়া পাচ্ছি আপনাদের থেকে। বাংলাদেশের সর্বপ্রথম যেহেতু এই রকমের একটি ওয়ার্ক হয়েছে যা পুরো বাংলাদেশকে মোটামুটি কাঁপিয়ে দিয়েছে। অনেকে তো আমাদেরকে আরো সাজেস্ট করতেছেন আরো কয়েকটা ক্রিয়েটরের সাথেও এই রকমের কোলাবরেশন করা, এইভাবে ডেডিকেটেড ভাবে কোনো কিছু লঞ্চ করা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কার সাথে কি ধরনের আপনারা কোলাবরেশন দেখতে চান। একই সাথে যারা যারা এখনো পর্যন্ত অর্ডার করেন নাই, দ্রুত আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ডিকে গ্যাজেটস হাবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন। পরবর্তী টপিকটি হচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং, যেটা হলো ELC আমিনকে নিয়ে। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন FFWS এর যখন টুর্নামেন্ট চলতেছিল তখন একটি ম্যাচে ভুইয়া পাওয়ার পরে ELC আমিন তিনি তার আঙ্গুল দেখায়, যেখানে দেখা যাচ্ছে তার 4টি আঙ্গুল কিন্তু নেই। তারপরেও তিনি অনেক ভালো একটি পারফর্ম করতেছেন এবং গত উইকের খেলা শেষে ELC কিন্তু সর্বোচ্চ পরিমাণে ভুইয়া পর্যন্ত কাউন্ট করেছে, যা থেকে আপনি বুঝতেই পারতেছেন তারা কি পরিমাণে ডেডিকেটেড, কত ভালো একটা টিম। আর এই রকমের একটি প্রতিবন্ধকতা নিয়েও তিনি যেভাবে গেমের ভিতরে পারফর্ম করে যাচ্ছেন তা সত্যি প্রশংসা করার মতো। ELC আমিনকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে ফ্রিক 22 তার ইউটিউব চ্যানেলের ভিতরে, যেখানে তার যে এই শারীরিক অবস্থা এবং তিনি এইটা নিয়ে কি ধরনের সাফার করতেছেন, কিভাবে তিনি এইভাবে নিজেকে গড়ে তুলেছেন সে ব্যাপারে ডিটেলসে জানিয়েছেন ফ্রিক 22 ভিডিওতে। চলুন আপনাদেরকে অল্প করে সেই ভিডিওর অংশটুকু দেখিয়ে নেওয়া যাক। চলুন আপনাদেরকে ফ্রিক 22 ভিডিও থেকে অল্প একটু অংশ দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনি পুরো ভিডিওটিকে দেখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফ্রিক 22 চ্যানেল থেকে পুরো ভিডিওটিকে দেখে নিতে পারেন। তোমার এই যে প্রবলেমটা, এটা তোমার একটা প্রতিবন্ধকতা হইতে পারে, বা হচ্ছে বাকিরা তো হেলদি পিপল যারা আছে ওদের সাথে কম্পিট করতে তোমার প্রবলেম হইতে পারে। এটা কি তোমার কখনো ফিল হয়েছে, বা এটা তুমি অ্যাকচুয়ালি নিজেকে কিভাবে ডিল করছো, বা তুমি অ্যাকচুয়ালি ওই টাইমটাতে কি চিন্তা করছো, যে ভিশনটা তোমার কি ছিল? আসলে এরকম আমার কখনো ফিল হয় নাই। এটা হচ্ছে আমার জন্মগত দেন, এটার সাথে আমি কন্টিনিউ করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো দেন আমার মনে হইতো না যে আমার এই হাতে সমস্যা। আমি যখন গেমিং স্টার্ট করি তখন একটু সমস্যা হইতো, দেন পরে আস্তে আস্তে ওটা
কন্টিনিউ করতে করতে ওটার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো এখন আর কোনো মানে গেম খেলতে ইস্যু হয় না, এখন আমি নর্মালি গেম খেলতে পারি অন্যদের মতো। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে গারানা ফ্রি ফায়ারের অনেক গুরুত্বপূর্ণ দুইটি আপডেট নিয়ে, যেখানে প্রথম আপডেট হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে, যেটা হচ্ছে যারা যারা ইমুলেটর প্লেয়ার রয়েছে তাদেরকে লিডার বোর্ডে শো করবে না। অর্থাৎ যারা মোবাইলের গেমস পিসিতে খেলে তারা কিন্তু র্যাঙ্ক পুশ করলেও লিডার বোর্ডে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। একই সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক বেশি ইন্টারেস্টিং, সেটা হলো বর্তমানে কিন্তু র্যাঙ্ক পুশ যারা করে তারা একটা আইডিকে 4 জন 5 জন 6 জন পর্যন্ত খেলে, তারপরে তারা গ্লোবাল পুশ করে। সো যদি কোনো একটি অ্যাকাউন্ট একের অধিক ডিভাইসের ভিতরে লগ ইন থাকে তাহলে সেক্ষেত্রেও তাকে এই লিডার বোর্ডে শো করবে না, যার ফলে এতদিন পর্যন্ত যে সকল ব্যক্তিরা র্যাঙ্ক পুশ করার নামে 4-5 জন মিলে কামলা দিত তাদের সেই জায়গাটা এখন কমে আসতেছে, কারণ আপনাকে তো গ্লোবালি শো করবে না। অবশ্যই এটি গারানা ফ্রি ফায়ারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দ্বিতীয়ত আরো একটি পোস্ট করতে দেখা যায় গারানা ফ্রি ফায়ারকে, যেখানে তারা তাদের পোস্টের মাধ্যমে জানায় গত 9 আগস্ট 2026 থেকে তারা নাকি 3,65,312টি অ্যাকাউন্টকে ব্যান করেছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তারা যদিও বারবার এইভাবে ব্যান করার নোটিশ পোস্ট করে, আমরা কিন্তু গেমের ভিতরে হ্যাকারের পরিমাণ কম হতে দেখি না। ঠিক একইভাবে টিএবি গেমিং কেও এই ব্যান নোটিশের উপরে রিয়্যাক্ট করতে দেখা যায়, যেখানে তিনি লেখেন, তোরা যদি প্রতি মাসে 3-4 লাখ আইডি ব্যান করে থাকিস তাহলে একই মাল ইউজার সেম আইডি নিয়ে প্রতিদিন ম্যাচে পড়ে কেন? ওরা কি টাকা দিয়ে গারানার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনে? এই অভিযোগ করার পাশাপাশি তিনি এটি উল্লেখ করেন, বর্তমানে ফ্রি ফায়ারের যে সকল পার্টনার প্রোগ্রামে থাকা ক্রিয়েটররা রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমামই পিসি প্লেয়ার, আর পিসির সেই 80-90% ইউটিউবাররাই তাদের আইডিকে হোয়াইট লিস্ট করে। হোয়াইট লিস্টের ব্যাপারটি হচ্ছে গারানা ফ্রি ফায়ারের যে সকল ইউটিউবাররা রয়েছে যারা পার্টনার প্রোগ্রামের সাথে কানেক্টেড তাদের আইডিকে হোয়াইট করে দেওয়া হয়। তার মানে তাদের সেই সকল আইডিতে পিসি প্লেয়ারের পরিবর্তে মোবাইল প্লেয়াররাই যুক্ত হয়, অর্থাৎ সে পিসি দিয়ে গেম খেলতেছে কিন্তু যে লবিতে খেলতেছে সেটি হচ্ছে একটি মোবাইল লবি। এই সবগুলো বিষয়ের উপরেই মূলত কথা বলে টিভি গেমিং তার করা পোস্টের ভিতরে। গারানা ফ্রি ফায়ার যে ব্যান করার নোটিশ প্রকাশ করেছে এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। একই সাথে গেমের ভিতরে বর্তমানে হ্যাকারের কি ধরনের পরিস্থিতি রয়েছে সে ব্যাপারে আমাদের কমেন্ট সেকশনে একটু করে আপডেট দিয়ে যাবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে জেভি ফ্রিক এবং ক্রুয়েল গেমিং রিলেটেড যে কন্ট্রোভার্সি ছিল সেই কন্ট্রোভার্সি সম্পর্কে। যখন থেকে কন্ট্রোভার্সিটি শুরু হয় মাঝখানে বেশ সময় ধরে এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা না হলেও সময়ে সময়ে কিন্তু দুই সাইড থেকেই কিংবা খোঁচার ব্যাপারটি চলমান ছিল। অবশেষে আজকে একটি পোস্ট করতে দেখা যায় জেভি ফ্রিক 22 কে, যেখানে তিনি কো স্টিমার যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের একটি পয়েন্ট অফ ভিউ শেয়ার করে, যেখানে বাংলাদেশ টপ 1, জেভি ফ্রিক 22, জিকোই অফিসিয়াল কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে সেটার একটি ফ্লো চার্ট দেখানোর চেষ্টা করে। একই সাথে আদার্স হিসাবে সরাসরি ক্রুয়েল গেমিং এর নাম মেনশন না করলেও সেটা ক্রুয়েল গেমিং কে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। এরপরে ক্রুয়েল গেমিং কে সরাসরি একটি ভিডিও আপলোড করতে দেখা যায়, যেখানে তিনি জানান তিনি ভিউয়ের দিক থেকে লাইভের দিক থেকে সবকিছু বিবেচনায় এই যে কম্পিটিশন রয়েছে সেখানে নাম্বার 2 পজিশনে এগিয়ে থাকলেও আজকের পর থেকে তিনি এই যে কম্পিটিশন রয়েছে সেটাকে গিভ আপ করতেছেন। এখন থেকে স্পোর্টস রিলেটেড কোনো ধরনের কন্টেন্ট তিনি দিবেন না, অর্থাৎ তিনি নিজে থেকেই এই যে কম্পিটিশন রয়েছে সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এখন একটা কথা শুধুমাত্র আপনার জন্য আমি প্রমিস করতেছি 8 তারিখ পর্যন্ত কন্টেন্ট দেওয়ার ডেট। 8 তারিখ পর্যন্ত এফএফডব্লিউ রিলেটেড একটা সিঙ্গেল ভিডিও আমি আমার কোনো প্ল্যাটফর্মে দিব না। প্রমিস, আমি আমার পজিশন গিভ আপ করলাম। আমি চাই যেন আপনি জিতেন। ভাই প্রাইস পুলে কেউ গিভ আপ করছে এর আগে আমার জানা নাই। এটা টোটালি গিভ আপ করলাম। হ্যাশট্যাগ 2 আছে আমি ভাই। সবার জন্য থামস আপ রইল। আর বর্তমানে আমি লাইভও দেখতে আসতে পারি, কিছু করতে পারে। টুর্নামেন্ট শেষ হলে তারপরে লাইভ টাইপ দেখতে এসো। একটা ছোট্ট মেসেজ আমার একটা আপুর জন্য। তো আপু, আপনার মেন্টালিটি যদি আমার একটু ধার দিতেন আমি সত্যি লাইফে অনেক বেশি উন্নতি করতে পারতাম। ভিডিওতে আমাদের পরবর্তী টপিকটি হলো শোয়েব দাদু থেকে। শোয়েব দাদুকে তার ফেসবুকের ভিতরে একটি পোস্ট করতে দেখা যায়, যেখানে তিনি পোস্টের ভিতরে লেখেন, আমাকে যদি অসম্মানী করো, যদি অস্বীকার করো, তাহলে আমার দেওয়া নামটা আজও কেন বয়ে বেড়াও। অকৃতজ্ঞতা আসলে কথাই নয়, মানুষ তার কাজেই প্রমাণ করে। এখানে তিনি আসলে কাকে উদ্দেশ্য করে কি বলেছেন সে ব্যাপারে আমরা নিশ্চিত নয়, তবে তিনি যে ব্যাপারটা উল্লেখ করেছেন তার দেওয়া নাম আজও ব্যবহার হচ্ছে। এ ব্যাপারে যদি আপনাদের কোনো ধরনের ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইয়াপ গাইস, আজকের ভিডিওটিকে এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।